হাই ফ্রেন্ড, আমি রেজাউল অনলাইন জোনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। অনেকদিন পর আবার ফটোশপ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের টিউটোরিয়ালের মূল উদ্দেশ্য হলো কিভাবে একটি ছবিকে মুখের স্ক্রিন পরিষ্কার করা যায়, অর্থাৎ কোনো প্রকার প্লাগইন ব্যবহার না করে আপনার ছবিটিকে স্বচ্ছ সুন্দরভাবে উপস্থাপন করা যায়। তো বন্ধুরা, শুরু করা যাক। আমি ছবিটিকে ফটোশপে ওপেন করে রেখেছি, দেখতে পাচ্ছেন এটি আমার মূল ছবি। এই ছবিটির মধ্যে আমরা কাজ করব। বন্ধুরা, খুব মনোযোগ সহকারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি সবাই উপকৃত হবেন। মনে রাখবেন, আপনি যেই ছবিটিতে কাজ করবেন, মানে যেই ছবির কাজ করবেন, তার স্ক্রিনের অবস্থাটা কেমন, তার উপরে ভিত্তি করে যদি আপনি কাজটি করেন তাহলে অনেকটাই লাঘব হবে। এজন্য আপনার কিবোর্ড থেকে কিবোর্ডের ই বাটন চাপ দিবেন এবং একটি ব্ল্যাঙ্ক জায়গা থেকে এই প্লেটে ক্লিক করে এখান থেকে আপনি একটি ব্লু টাইপের একটি কালার নেবেন, হালকা। আমি একটু স্কাই কালার করে নিলাম আর কি। তারপর আপনি কিবোর্ড থেকে যে বাটনে ক্লিক করবেন, যে বাটন মনে রাখবেন এই টুলটি, ব্রাশ টুলটি, এটি নেবেন। নেওয়ার পর আপনি এই কালার উপরে ক্লিক করে আপনি কালারটা নেবেন। তারপরে আপনার স্ক্রিনটিকে বড় করবেন, বড় করে আপনি কাজটি শুরু করবেন। আস্তে আস্তে আপনি এই ব্রাশটিকে ছোট করে আপনি এইভাবে ক্লিক করতে থাকবেন। ব্রাশটি বড় করবেন না, ছোট করলে আপনার ছবির স্ক্রিনটি সুন্দর হবে বেশি। মনে রাখবেন, ব্রাশটিকে ছোট করে যতটা সম্ভব কাজ করবেন, ছবি তত বেশি লাইট হবে। বড় করতে পারেন যদি আপনি মনে করেন যে সেটি একটি বড় আকারের কোনো দাগ আছে বা এরকম কিছু আছে, তাহলে আপনি ব্রাশটিকে বড় করে কাজ করে নেবেন। তবে ছোট করে করলে অনেকটাই সুবিধা হয় এবং সুন্দর হয় বেশি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটি করছি, সঙ্গেই থাকবেন সবাই। প্রিয় বন্ধুরা, আমি এর আগেও কয়েকটি টিউটোরিয়াল করেছি, ওই টিউটোরিয়ালগুলোতে আমি খুব সাড়া পেয়েছি। তো আপনাদের যদি ভালো কোনো আরও সাড়া পাই তাহলে আমি একটি মনোভাব সৃষ্টি করেছি যে ফটোশপ এবং ইউটিউব, গুগল অ্যাডসেন্স নিয়ে আমি একটি চেইন টিউন করব। সেখানে ফার্স্ট টু লাস্ট এই টিউনটি থাকবে। টিউনের আসলে মূল উদ্দেশ্যগুলো থাকবে, আপনি শুধুমাত্র টিউটোরিয়াল তৈরি করে গুগল অ্যাডসেন্স থেকে আয় করবেন। শুধু ফটোশপ নয়, আপনি যে কোনো বিষয়ের উপরে এই টিউটোরিয়ালগুলো করতে পারেন। তো আমি অধিকাংশ কাজগুলাই ফটোশপের উপরে করি, কারণ ফটোশপের উপরে আমার মোটামুটি একটা ধারণা আছে। আসলে আমি যে অভিজ্ঞ তা বলতেছি না, আসলে অভিজ্ঞও না, আমারও অনেক শেখার আছে। তবু আমি যতটুকু জানি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। হ্যাঁ, আপনারা এইভাবে ব্রাশ টুলটি মারতে থাকবেন, ব্রাশ মারতে থাকবেন। সবাইকে বলে দিচ্ছি, আপনি যত রকমের প্লাগইন ব্যবহার করেন তবু এই টুলটির সাহায্যে যতটা সুন্দর করা সম্ভব, কোনো প্লাগইনের সাহায্যে এতটা সুন্দর হবে না ছবি। আমি 100% কনফিডেন্স নিয়ে বলছি, এবং আমি যতদিন যাবত ফটোশপ স্টুডিওতে কাজ করছি, এবং আমার একটি স্টুডিও আছে, অবশ্য স্টুডিওতে আমি কাজ করি, গ্রাহকগণ আমাকে আমার এই টুলটির কারণে আমার ছবিকে বেশি পছন্দ করে, কারণ ছবির মান অক্ষুণ্ণ রেখে ছবির সৌন্দর্য বৃদ্ধি করা সম্ভব। আপনি যখন কোনো প্লাগইন টুলস ব্যবহার করবেন তখন দেখবেন আপনার পুরোপুরি ছবির উপরে একটি প্রলেপ পড়ে যাবে, যার কারণে আপনার ছবিটা অনেকটাই দেখা যাবে যে একটা উপরে প্রলেপ প্রলেপ দেখা যাবে। তাই কোনো প্লাগইন ব্যবহার না করে আমি মনে করি যে ফটোশপের মধ্যে যে টুলগুলো দেওয়া আছে সেই টুলগুলি যদি
আপনি সবগুলো টুলের প্রকৃতি ব্যবহার করতে পারেন, তাহলে অনেকটাই ভালো হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আপনি একটু এই ব্রাশ টুলটিকে বড় করে নেবেন। আর এটি বড় করার জন্য আপনি কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজ বাটনে ক্লিক করবেন, অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে এটিকে বড় ছোট করে দিতে পারেন। আপনার কাজের সুবিধার্থে আপনি বড় ছোট করে নেবেন। তো আমি যেটি করছি, আমার যা প্রয়োজন সেটি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা সঙ্গে থাকুন এবং এই টিউটোরিয়ালের একটি টিপস, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে টিপসটি, সেটি আমি টিউটোরিয়ালের শেষ দিকে দিয়ে দিব আপনাদেরকে। তো বন্ধুরা যদি আপনাদের সাড়া পাই তবে অবশ্যই ফটোশপের উপরে চেইন টিউন করব এবং সেই টিউনটি হবে খুবই শর্টকাটে। আপনি যদি 1 বছরও চেষ্টা করেন এই শর্টকাট পদ্ধতিটি শেষ করতে পারবেন না। তো আমি এমন একটা শিখাইয়ে দিব আপনাদেরকে যে যার মাধ্যমে আপনি কয়েকটা ক্লিক করেই আপনি ফটোকে অসাধারণ অতুলনীয় সুন্দর করতে পারবেন। এখন ব্রাশটিকে ছোট করে নিচ্ছি, এরকম দিক থেকে আপনি ছোট করে নেবেন ব্রাশটিকে অবশ্যই। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটি করছি, সঙ্গে থাকুন এবং মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখবেন আপনার ব্রুটা যেন ব্রুর যে চুলগুলো আছে সে চুলগুলো যেন কাটা না পড়ে, এদিকে খেয়াল রাখবেন। এবং আগামী আরেকটি টিউটোরিয়াল করব, সেটি হলো আপনার চুল এবং ব্রু নিয়ে। চুল এবং ব্রুকে কিভাবে আপনি সৌন্দর্যায়ন করবেন। আসলে আমি যে কাজটি করছি এটি হলো আসলে ফটোশপ মেকআপের কাজ। মূলত আপনি বাড়িতে যে মেকআপ করেন তার চেয়ে সৌন্দর্য বৃদ্ধি করবে এই মেকআপ, বা বাসায় যেটা করেন আপনারা। মনে রাখবেন এই টুলের উপরে ফটোশপের মধ্যে সর্বোচ্চ কোনো টুল নেই ছবিকে সৌন্দর্যায়ন করার জন্য। তবে মনে রাখবেন আপনি ফটোশপের যে কোনো ভার্সনই ব্যবহার করেন না কেন, আপনি যদি এই টুলটি ব্যবহার করেন তাহলেই আপনার জন্য যথেষ্ট। ফটোশপের যে কোনো ভার্সনে এই টুলটি আছে, ব্রাশ টুল। অর্থাৎ কিবোর্ড থেকে আপনি মনে রাখবেন, কিবোর্ড থেকে ফটোশপ ওপেন করে ছবিটি নিয়ে কিবোর্ড থেকে যে বাটনে ক্লিক করবেন তাহলে যে ব্রাশটি আসবে সেই ব্রাশটির সাহায্যে এই কাজটি করা সম্ভব। অর্থাৎ ফটো মেকআপ করার জন্য এই ব্রাশটি যথেষ্ট। এরকম আসলে আপনি আরেকটু ব্রাশটিকে ছোট করে নিয়ে কাজটি করে নেবেন। বন্ধুরা সঙ্গে থাকবেন, আমি যেভাবে করছি সেভাবেই করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে ছবিটি কতটুকু পার্থক্য করা সম্ভব, মনে রাখবেন। তো বন্ধুরা আমি বলি যে আপনারা যদি আমার টিউন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার টিউনটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমি আগামীতে যে টিউনগুলি করব সেই টিউনগুলি আপনি আপনার মেলে অটোমেটিক পেয়ে যাবেন। অনেকে জানে না যে কেন সাবস্ক্রাইব করতে হয়। আসলে সাবস্ক্রাইবটা মূলত হলো যে আমি যে টিউনগুলো করব সেই টিউনগুলোর সবগুলোরই একটি করে নোটিফিকেশন মেসেজ আপনার মেলে চলে যাবে। তো আমি অবশ্যই সামনে আগামী আরেকটি টিউটোরিয়াল করব সাবস্ক্রাইবের উপর। সাবস্ক্রাইব কি, কেন, এটার উপকারিতা কি, অপকারিতা কি, সবগুলি আপনাকে জানাবো। তো বন্ধুরা সঙ্গে থাকবেন, আমি কাজটি করছি, দেখুন কিভাবে করছি। ব্রাশ টুলটিকে আরো ছোট করে নেবেন। আসলে আমি সময়ের অভাবে টিউন করতে পারিনি ইচ্ছা থাকা সত্ত্বেও। তো আমি এখন মোটামুটি একটা আইডিয়া তৈরি করেছি যে প্রতিদিন একটি করে টিউটোরিয়াল আপনাদের সম্মুখে দেব। তবে সেটি বিভিন্ন ধরনের টিউটোরিয়াল হতে পারে। তো বন্ধুরা আপনাদের যদি কোনো আইডিয়া থাকে কোনো বিষয়ের উপরে টিউটোরিয়ালের, সেদিকে আমাকে আপনারা মেসেজ বা কমেন্ট করতে পারেন আমার ফেসবুকে, তাহলে আমি ওই বিষয়ের উপরে টিউটোরিয়াল করার চেষ্টা করব। তো ফটোশপের যে কোনো সংক্রান্ত বিষয় নিয়ে আপনি আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি ওই বিষয়টার উপরে কমেন্ট করব। মনে রাখবেন এই দাগগুলো খুবই ছোট ব্রাশের সাহায্যে করবেন, রিমুভ করার চেষ্টা করবেন। ফটো মেকআপের কাজটি আমরা করছি এখানে। তো বন্ধুরা এখন আমি একটু জুমটা কমিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন পার্থক্যটা কেমন হয়েছে। তো আরেকটু হবে, আমি আরো একটু করে নেব, দেখতে পাচ্ছেন। তো আমার টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনি আপনার বন্ধুদের সাথে টিউটোরিয়ালটি শেয়ার করবেন, ফেসবুকে বা অন্য কোনো সামাজিক মাধ্যমে শেয়ার করবেন, ডাউনলোড করবেন এবং সবাইকে আমার
ইউটিউব চ্যানেলের বিষয়টি আপনারা জানিয়ে দেবেন যে এখানে ফটোশপ সংক্রান্ত সব ধরনের টিউটোরিয়ালই পাওয়া যাবে। তো বন্ধুরা আমি যতটুকু করেছি মনে হয় হয়ে গেছে প্রায়, আরেকটু করলে ভালো হয়। তো আমি শুধুমাত্র আপনাদেরকে পথটা দেখিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে করে নেবেন। তবে যারা ফটোশপ সম্পর্কে একেবারে অজ্ঞ তারাও পারবে, কারণ আমি খুবই শর্টকাট পদ্ধতিতে করেছি, আর কোনো কিছু হাইড করে করি নাই, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি যা দিয়েছি আপনাদের মন থেকে দিয়েছি, কারণ এখানে কোনো আমি ছলচাতুরি করার চেষ্টা করি নাই। যা দেব প্রকাশেই দেব। অনেকে আছে যে আসলে কিভাবে নিল কিভাবে দিল এটা বলে না, আমি তা করি নাই। তো একটু জুমটা ছোট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমি এই ছবিতে আর কিছু করব না, শুধুমাত্র একটু লাইট বাড়িয়ে দেব। লাইট বাড়িয়ে দেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এম চাপুন করবেন এবং এখান থেকে একটু লাইটটা বাড়িয়ে নেবেন। একটু লাইটটিকে বাড়িয়ে দিলাম। ছবিটিকে আর একটু সৌন্দর্য করার জন্য অ্যাডজাস্টে ক্লিক করে ফটো ফিল্টারে যাব। ফটো ফিল্টার থেকে এখানে ব্লো করে নেব, এখান থেকে কমিয়ে দেব এবং গ্রিন কালার করে একটু কমিয়ে দেব। তো দেখতে পাচ্ছি আমরা ছবিটির কপালে দিকে একটু লাল লাল দেখতে পাচ্ছি, সেদিকে আমরা একটু মাইনাস করে যাব। সিলেকশন কালারে যে মাইনাস করে দিলাম, আমরা রেড কালারটা মাইনাস করে দেব অবশ্যই। তো বন্ধুরা আজকে তো অনেকটুকুই দেখিয়ে দিলাম আপনাদেরকে। আশা করি আমার টিউটোরিয়াল যারা যারা দেখবে সবাই পারবে। পাশের কালারটি মুছে দিচ্ছি। মনে রাখবেন বন্ধুরা, আপনার গায়ের কালারের উপর ম্যাচিং করে প্লেট থেকে কালারটি নেবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামী টিউনগুলো অত্যন্ত সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থিত করতে পারি। তো যাওয়ার আগে আরেকবার বলে যাচ্ছি, আমার টিউন যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।